ইছাবতী নদীর উপর থেকে দেখা যাচ্ছে আমাদের গ্রাম। আছি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর আমি যাচ্ছি শালবনী গনগনি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটা ছোট্ট একটা ব্লগ, একদিনের ওয়ান ডে আপ ডাউন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। 4 ঘন্টা একটু লেট হয়ে গেল, এখন বাজে 7টা, সাড়ে 7টা। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কোথাও যাবেন না, সাথে থাকুন। এই ব্লগটাও কিন্তু খিরাইয়ের মতন খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। স্টে টিউনড। ডান দিকে আমাদের স্টার থিয়েটার বা স্টার সিনেমা হল, ওটাকে রেখে সিগন্যাল আমার খোলাই হাতিবাগান মোড়, যাব শ্যামবাজারের দিকে। সেম রুট ধরেই যাব, যেহেতু এটা হাওড়া আর আমাদের কোনা হাইওয়ে কোলাঘাট খড়গপুর ক্রস করেই যেতে হবে। বাট আমি না বলেছি, আমি হাওড়ার দিকটা খুব আমার অ্যালার্জিটিক, আমি ওখানে ভালো লাগান যেতে। তো নেতাজির মোড় থেকে ডান দিকে আরজিকর, আমি সিধা টালা ব্রিজের দিকে এগোচ্ছি। সিগন্যাল দেওয়া আছে। সেই টালা ব্রিজ বা আমাদের হেমন্ত সেতু, জমজম আর সব স্কুল ফুল যাচ্ছে। আমি ঘুরতে যাচ্ছি, এরকম স্কুলের বাচ্চারা সব দাঁড়িয়ে আছে বাসের জন্যে, স্কুল বাসের জন্যে। আর আমি যাচ্ছি মেদিনীপুরের উদ্দেশ্যে। ইয়ো ইয়ো ইয়ো। বালি ব্রিজ হয়ে কোনা হাইওয়ে ধরতে হবে। তো এখন আমি ফাইনালি ডানলপ মোড়ের দিকে পৌঁছাচ্ছি। আপনারা তো এইটুখানি সবাই জানেন, বা আমার ভিডিওসে এটাই দেখেছেন যে আমরা ডানলপ থেকে লেফট টুয়ার্ডস হাই রোড ধরতে গেলে আমাদেরকে বালি দিকে যেতেই হবে, তা না হলে হাই রোড কিন্তু ধরা যাবে না, যেহেতু আমরা এইদিকে যাচ্ছি। তো এইটা ডানলপ, এখান থেকে আমি লেফট নিলাম। ডানলপ থেকে আমি লেফট। আর একটু হর্ন বাজিয়ে যাবেন। শীতের তো সবাই জবথব হয়ে থাকে, কেউ আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, জাস্ট কানে গুজে বেরিয়ে গেল। কেসটা আপনি খাবেন। ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ, বালি, দক্ষিণেশ্বর বালি বেরুর। আমরা কিন্তু সেই বাদিকে, ভুল করেও কিন্তু ডান দিকে উঠবেন না, ব্যাস তাহলে কিন্তু ব্যাস বাস্টার্ড ধরে একেবারে কেস দেবে। নো এদিকে একদম। আমাদের দক্ষিণেশ্বর পুরো একদম খোলা। চল ধন্য। এমনি লেটে রান করছি, 3.5-4 ঘন্টার মধ্যে না ঢুকলে ওখানে ঘুরে দেখতে পারবো না। চল ভাই, ধন্য তো একদম হু 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 করে টানছে। তো মায়ের আশীর্বাদ নিয়ে আবার একটা নতুন পথ চলা, নতুন জার্নি। বাদিকে মা গঙ্গাকে নমস্কার করে সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ, ওদিকে আমরা যাব না। 2 হুইলার 3 হুইলার আনলে। আর ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর। নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশন, সেটা বলছি একটু পরে, সাথে থাকুন। তো সেই রঘুনাথপুর, ডান দিকে NH6 NH2, রাজচন্দ্রপুর থেকে রাইট। আমরা এখন হাই রোডের দিকে উঠছি। এখন আমরা সেমি হাই রোড, আর আমরা হাই রোডে উঠবো করছি। সবাই মনে হয় এখনো ঘুমাচ্ছেন বা অফিসের জন্য রেডি হচ্ছেন। আমি বেরিয়ে গেছি নতুন ডেস্টিনেশনস। এটা এখন বলছি আমি কোথায় যাচ্ছি, ডেফিনেটলি বলছি। আগে আপনাদের রুটটা ভালো করে ন্যাভিগেট করে নিই, ঠিক আছে? সেটা হলো এই দেখুন, এই আমি উঠলাম, উঠে ডান দিকে চলে যাচ্ছে NH2 দিল্লি, আর লেফট চলে যাচ্ছেন NH16 খড়গপুর, পুরী। এর থেকে অনেকটা লং ডিস্টেন্সে যাচ্ছি। আর রাস্তা তো অ্যাজ ইউজুয়াল, আমি এটা বলেছি যে এই কম্পারেটিভলি এই যে রাস্তাটা, সেই রাস্তা খুব মাখন। 4 লেন 6 লেন, তো মাখন রাস্তা কম্পারেটিভলি। গাড়ি চালিয়ে, গাড়ি টেনে মজা। তো কোথাও যাবেন না, আমার এই ব্লগটা আবার চোখ বন্ধ করে দেখবেন। দেখলে একদম যেখানে উঠবেন গিয়ে দেখবেন গনগনি, দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল।
আর ওই যে সূর্য মামা উঠেছে, আর একটু ওভারটেক খেলি না। আজকে একটু পিক আপ আমাকে বাড়াতেই হবে, কারণ আজকে তো আর ডিস্টেন্সটা অনেকটা বেশি, আর এমনি আমরা 1 ঘন্টা লেটে দৌড়াচ্ছি, কারণ রাত্রিবেলা না খুব বৃষ্টি হয়। তাই ভাবলাম এই রে যাওয়া হলো না। তারপর সকালবেলা উঠে যা হয়, কম্বল থেকে কি আর বেরোতে ইচ্ছা করে বলুন, কিন্তু ভালোবাসার মানুষরা তো ডাকছে, তার জন্যেই বেরিয়ে পড়েছি। আমার জানকে নিয়ে, সাথে আছে সায়ন, তো কোনো কথা হবে না, কিন্তু সত্যি কোনো কথা হবে না। চলো। আর আমার গাড়ি এখন অ্যাভারেজ স্পিড 60-65, আমি আজকে 80-80 রাখবো, 80-50 রাখবো গাড়িতে, নাহলে পৌঁছাতে পারবো না। এখন আমার স্পোর্টস মোড অন, কোনো কথা হবে না। আজকে আর 60-65-তে চালালে হবে না, ঠিক আছে, কেন আমার ফিরতেও হবে তো। আর টানো তো সিধা খড়গপুর লেফট হচ্ছে, সাঁতরাগাছি যেতে গেলে লেফট, সাঁতরাগাছি সেকেন্ড হুগলি ব্রিজ হচ্ছে লেফট আমরা যাবো না, আমরা সিধা ওই যে খড়গপুর NH16 একদম সোজা। এই যে ছাপড়ি বাইকটা যাচ্ছে আমার সামনের দিকে, কেমন টেনে গেল, দেখি পারি কিনা টানতে মালটাকে। ভাই তুই টানছিস টান, সামনে এসে ক্যাপটাই মানে লাভ আছে তো। 95 ক্রস করছে, 95 ইয়ো ছাপড়ি ইয়ো। দেখুন এটা কুয়াশার মতন দেখাচ্ছে না, কুয়াশা, ও পুরো দূর থেকে পুরো একটা কুয়াশার মতন দেখাচ্ছে। ভাই আলাদা লেভেল, ঘোরাতে যে মজা, সেই মজা লাইফের কোনো জায়গাতে নেই। আরে সবাই কোথায় গেলেন বাবা, আপনাদের তো কোনো খবরই নেই। দেখুন শ্যামলী পিসি কিভাবে টানছে। আরে ওই যে শ্যামলী পিসি, বাদিকে 1 2 3 4 5 6 7 8 16 চাকা ট্রাক, বাবা এরাই তো পৃথিবীর উপর ভার বাড়িয়ে দিচ্ছে। আর ওই দেখুন শ্যামলী পিসিটা উড়াচ্ছে। ভাই সিগন্যাল খোলা, টেনে বেরোতে হবে, আর অবশ্যই হর্ন দিয়ে। দেখেছেন এই যে ননসেন্সগুলো হাঁটতে শুরু করে দিল। সিগন্যাল যখন খোলা টেনে বেরো। সো ফাইনালি সিট বেল্ট পরে রাখুন, বাইক চালান, গাড়ি চালান। ফাইনালি কোলাঘাট ব্রিজ, এই হলো কোলাঘাট ব্রিজ, এই হলো আমাদের সবার প্রিয় কোলাঘাট ব্রিজ। ওই যে ট্রেনের ট্রেন যাচ্ছে, ট্রেন নেই, যাচ্ছেও না, যদি এখনো যাবে। ওই যে ট্রেন আসছে, বলতে ট্রেন, ওই যে ট্রেন যাচ্ছে। সো আমাদের এখন এখান থেকে 90 কিলোমিটার রাস্তা। আমার গোপ্রো সেটিংসটা একটু ইস্যু হয়ে গেছিলো, আমি হাত লেগে হয়তো এপি হয়ে গেছিলো, তো যার জন্যে কি আর বলি। এইবার ঠিক আছে, ওই জন্যে এপিক মানে ফরমেশনে চলে এসেছিলো 100। আর এই দেখুন লেফটে সিনারি, ও ফাইন ভাই ফাইন, কি যাচ্ছে লাভলি। খড়গপুর রাইট, পাঁশকুড়া লেফট। তো পাঁশকুড়া আমি বলে দিই, পাঁশকুড়া থেকে লেফট গেলেই কিন্তু পাঁশকুড়া বাজার, পাঁশকুড়া গার্লস হাই স্কুল থেকেই ওখান 2 কিলোমিটার 3 কিলোমিটার না 2 কিলোমিটার হচ্ছে আপনাদের খিরাই। তো আমি বলে রাখি, যারা গনগনি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসছো, তারা হাওড়া থেকে আসো কি দক্ষিণেশ্বর থেকে আসো, আমার এই ভিডিওটা কিন্তু মারাত্মকভাবে কাজে আসবে। আমি 100% এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি যে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু ন্যাভিগেশন অন করার দরকার হবেই না। যারা আসছো এখানে তাদেরকে বলি, তারা একদম সিধা সে হাওড়া থেকে বেরিয়ে কোনা হাইওয়ে থেকে একদম সিধা খড়গপুর ক্রস করে, কোনো রাইট লেফট না, বাদিকে দীঘা হলদিয়া সেদিকে না, একদম সিধা চলে আসতে হবে। সিধা এসে একেবারে মেদিনীপুর অব্দি একদম সিধা। তো টোল পোস্টে বাইক কিছু নেই, 75 সিঙ্গেল গাড়ি, আর আপ ডাউন হচ্ছে। হ্যাঁ না, এখানে বাইকের ফ্রি আছে, বাইকের টাকা লাগবে না, 3 চাকারও টাকা লাগবে না, আমাদের লাগবে না টাকা।
এই সে আমাদের যারা বাইকে আসবেন টুয়ার্ডস পুরী বা গনগনি তাদের কিন্তু এখানে টাকা লাগবে না। তো গাইজ এই যে খড়গপুর বাদিকে মুম্বাই বাদিকে আমরা সেদিকে যাব না, আমরা পুরীর রাস্তার দিকেই যাব। ঠিক আছে, আমরা পুরীর রাস্তার দিকেই যাব, আমরা খড়গপুরের রাস্তার দিকে যাব না। সো ভাই আমরা না একটুখানি রাস্তাটা একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা একটু এগিয়ে গিয়ে আবার জিজ্ঞেস করলাম, তো ওরা বললো এখান থেকে নাকি যেতে হবে, মানে বেসিক্যালি শালবনির রাস্তাটা না এইটা, তো কোন দিকটা? আচ্ছা, আমি আপনাকে কী করে বলবো সেটা, এই বাদিক দিয়ে আমাদের ঢুকতে হবে গনগনি যেতে গেলে। বেসিক্যালি এটা শালবনি বা গড়বেতার যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে মোহনপুর। আচ্ছা, মেদিনীপুর মোহনপুরে এই রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হবে। এখান থেকে 55 কিলোমিটার হচ্ছে গনগনি, মানে বেসিক্যালি আমরা শালবনির রাস্তাটা ঢুকে বললাম। ঠিক আছে, শালবনির রাস্তা ভাই ফ্যান্টাস্টিক লাগছে। রোদ্দুরটা উঠলে আরও ভালো লাগতো, তাই ছায়াতে বসতাম। আর এখন না পুরো ফেটে যাচ্ছে, মানে ফেটে যাওয়া যাকে বলে না লিটারেলি, সেই ফেটে যাচ্ছে, মানে এরকম অবস্থা, পুরো ফেটে যাচ্ছে ঠান্ডাতে। এক জায়গায় দাঁড় করাবো, চা ফা একটু খাবো, খেয়ে আবার আমরা গনগনির উদ্দেশ্যে বেরিয়ে যাবে। গনগনি রাইটে নিতে হবে, সিধা না গিয়ে আমাদের রাইটে নিতে হবে। বাবা কত বড় বড় পেয়ারা ভাই, বাপরে, ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে। তো মোহনপুর থেকে এসে আমাদের সিধা না গিয়ে রাইটের যে রাস্তাটা একদম ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে একদম সিধা 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে এখনো এখান থেকে গনগনি। দেখি, তো সিধা হচ্ছে শালবনি, বাদিকে বল্লভপুর, হাটিখালার পিছন দিকে হচ্ছে খড়গপুর। তো আমরা যাচ্ছি গড়বেতা। হ্যাঁ, এই আমরা সিধা গড়বেতা বার মণিকপুর, আমরা গড়বেতার দিকে যাচ্ছি। সিধা হচ্ছে গড়বেতা, আর আমরা সেই দিকেই যাচ্ছি গড়বেতা। এখানে টোল গেটে টাকা নেওয়া হচ্ছে না, বন্ধ আছে, টোল গেট বন্ধ। কার বাস সবাই ফাঁকাই চলে যাচ্ছে, নো টাকা পয়সা নেওয়া নেবে এখন। ঠিক আছে, নো টাকা পয়সা নেওয়া নেবে। আপনাদেরও লাগবে না, আমারও তো লাগবেই না। তো এখন বাজে 10:45। তো দেখাচ্ছে বাদিকে হচ্ছে মেদিনীপুর, ডান সিধা হচ্ছে রানীগঞ্জ, আর ডান দিকে হচ্ছে কেরানি চটি। তো আমরা সিধাই যাব, ডান দিক বাদিক কোথাও দেখবো না। লাগছে পুরো জয়পুর জঙ্গলের মতন, দেখুন পুরো জয়পুর জঙ্গলের মতন, দুদিকে শুধু গাছ, মাঝখান দিয়ে যাচ্ছে। বাপরে, শালবনি 17 কিলোমিটার। এবার আমি এখান থেকে বলে দিই, শালবনি এখান থেকে 17 কিলোমিটার ওনলি। কেমন লাগছে ভাই? ব্যাপক না? পুরো ডান দিক বাদিক দেখুন, পুরো কুয়াশায় ভরে গেছে। ও ভাই, থেকে একদম সিধা পুরো বাঁকুড়ার ফরেস্টের মতন লাগছে না? জয়পুর ফরেস্ট বাঁকুড়ার মতন যেতে দুদিকটা। এই দেখুন সব গাছ কাটা হচ্ছে, সব গাছ ফাছ কাটা হচ্ছে, বাদিকে সব গাছ কাটা হচ্ছে, আর ডান দিকে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাই আজকে হয়তো যে যার পিকনিক করতে যাচ্ছ, কেউ ঘুরে এলে, কেউ উইকেন্ডসের দিকে ট্রাই করছো, কেউ মেট্রোতে বসে, কেউ ছুটি পাচ্ছ না। আমিও কিন্তু ছুটি পাই না। তা আজকে আরেকটা কলকাতা থেকে মাত্র 182 কিলোমিটার যাচ্ছি গনগনি। আপনাদের রিকোয়েস্টে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে দেখানোর জন্য গনগনিটা, আমি গনগনি যাচ্ছি। এখন আমি আছি মোটামুটি আপনার গনগনি ডেস্টিনেশন থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার, মানে আরও 1 ঘন্টা। আর আমার সাথে আছে, চলে আয়, আমার সাথে আছে সায়ন। আমরা দুজন আজকে ট্রিপ প্ল্যান করেছি, যাচ্ছি হচ্ছে গনগনি।
আমার সাথে থাকুন, খুব সুন্দর ট্রিপ হবে। আর গনগনি ইজ ফেমাস ফর দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল, তো সেখানেই যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। টাটা। সো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, ঠিক আছে, এটা হচ্ছে মোড়ে গ্রাম। ফটো সেশন ফেশন চললো, আমার স্কাম কল ছিল, ওগুলো অ্যাটেন্ড করলাম। এখানে সব খাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গনগনে। কি সুন্দর লাগছে, আমার ঝাউবন ঝাউবন। ভাই আজকের দিনে আমার এই গনগনি আসাটা সার্থক। দেখুন শাল কাঠ যে ভাই, কি লাগছে। এদিকে ক্ষেত, এদিকে ক্ষেত, এদিকে আমরা। বাবা ঠান্ডা না, খুব বাজেভাবে ঢুকছে, মানে একদম সিটির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে না, মানে একদম গ্রামের পরিবেশের পুরো একদম গ্রামের পরিবেশ, কি গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, একদম পুরো গ্রাম। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে আর কি সব লোকে গ্রামের, মানে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের ওখান থেকে বেরিয়ে সব বাস ফাস ধরে। সো আমি এখন ক্রস করছি তামাল ব্রিজ। তামাল ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটার নাম তামাল ব্রিজ। এই ব্রিজটা অর্ধেকটা কনস্ট্রাকশন হতে হতে দাঁড়িয়ে গেছে, হয়নি জানি না। পুরোনো ব্রিজটাই কাজে আসছে, ওই ব্রিজটা কনস্ট্রাকশন হতে হতে আটকে দিয়েছে। চন্দ্রকোনা, ও ফাইন ভাই ফাইন, কি রাস্তা। ফ্যান্টাস্টিক রাস্তা, ফ্যান্টাস্টিক। এই সেই গড়বেতার জঙ্গল, দেখো। বাহ, আবার ট্রেন লাইন এখানে একটা। এই ট্রেন লাইনটার নাম হচ্ছে কুবাই, বুবাইয়ের ছোট ভাই কুবাই। সো এই ব্রিজটা খুবই ছোট, একটা গাড়ি এলে ওখান থেকে এখান থেকে আর যাওয়া যায় না, ওই জন্যই মনে হয় ওভার ব্রিজ হচ্ছে। বাবা, তো ব্রিজ মানে কি, এটা তো রাস্তার মতন কোনো রকমের, ভাই ভেঙে না পড়ে যায়। তো আমরা কুবাই স্টেশন দিয়ে সিধা এই সারেঙ্গা গোল আইল্যান্ড থেকে সিধা চলে যাবো আমরা, একদম সিধা হলো গনগনি, একদম সিধা। সো ভাই পড়ছে এখন বৃষ্টি, বৃষ্টি পড়তে চালু হয়ে গেছে। একটা জায়গায় দাঁড়াবো, না হলে গোপ্রো ভিজবে, আমিও ভিজবো, অফিস আছে ভাই। তো দেখি চায়ের দোকানে দাঁড়াই। এখন পৌঁছে গেছি ময়রাকাটা থেকে লেফট, এখন ঢুকে গেছি গ্রামের ভিতর দিয়ে, ঢুকতে হবে আমাদের গনগনি। বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, দেখবেন দেখাচ্ছি, পুরো ভিজে গেছে। আমি গোপ্রো ভিজছে, আমার বুকটা আমার ফাইটটা যাইতেছে, ফাইটটা। কিন্তু কিছু করার নেই, আপনাদেরকে দেখাতেই হবে না, একটু প্লিজ দেখে বলবেন। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, বৃষ্টিতে ভিজে কেটে। এই দেখুন গ্রামের রাস্তা শুরু, এই গনগনি মানে লাল মাটির দেশ। ও ভাই, ওয়াও ফ্যান্টাস্টিক, এগুলো সব নেচার মেড। ওইটা হচ্ছে আমাদের ওই যে নদীটা, ওটা হচ্ছে শিলাবতী নদী।